এক বৃদ্ধাশ্রমের পাশে দিয়ে যুবক যাচ্ছিল। যুবকে বৃদ্ধাশ্রমের পাশে দিয়ে যায়, হঠাৎ করে দেখে বৃদ্ধাশ্রমের জানালা দিয়ে একটা কাগজ এইভাবে মুড়াইয়া একটু পর পর কে যেন ফিকে মারে ফেলে দেয়। যুবকটা আস্তে আস্তে কাছে গেছে, গিয়ে দেখে ঘরের ভেতরে, বৃদ্ধাশ্রমের ভিতরে খাটে বসে বসে কে যেন একজন মহিলা একটা খাতা সামনে নিয়ে আর একটা কলম হাতে নিয়ে কি যেন লিখতে চায়, কিন্তু কান্নার কারণে লিখতে পারে না, চোখের পানি পড়ে কাগজটা ভিজে যায়। আপনাদের যারা থাকলে বলবেন, কাগজ ভিজে গেলেও কি কলম দিয়া লেখা যায়? এই জন্য মহিলাটা কাগজটা বারবার ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। যুবকটা গিয়া কই, মা কি ব্যাপার, মনে হচ্ছে আপনি কি যেন লিখতে চান। মা কান্নার কারণ লিখতে পারছেন না। এই কথা বলার পর মহিলার কান্না ছাড়ে নাই, বরং আরো বাড়ছে। এই মহিলাটা ডাক দিয়া বলে, বাবা তোমার বাড়ি কোথায়? বলে, মা আমার বাড়ি তো কারখানা বাজারের পূর্ব পাশের বাড়ি। তাই নাকি? বলে, হ্যাঁ। ও বাবা, চৌগুড়ি চিনুনি? চৌগুড়ি? বলে, হ্যাঁ। গোলাপগঞ্জের চৌগুড়ি আছে একটা, চিনি। রানাফিং বাজার চিনুনি? বলে, চিনি। বাবা রে, আমার বাড়ি তো গোলাপগঞ্জ শহরের সাথে, অথবা চৌগুড়ি বা রানাফিং বাজারের পাশে। আমার একটা ছেলে আছে, 9 বছর হয়ে গেল, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। আমি মা একটা চিঠি লেখা দেব, চিঠিটা আমার সন্তানের কাছে পৌঁছাইতে পারবে কিনা একটু বলো। ওই যুবকটা বলে, মা আমি পৌঁছা দেব, আপনি চিঠি লেখা দেন। লম্বা চোড়া কথা আর সার সংক্ষেপ কথা হলো, মহিলা চিঠি লেখা দিয়েছে। চিঠিতে কি লেখছিল এটা হলো আমাদের আলোচ্য বিষয়। মহিলা চিঠিতে লেখছে, আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি, বাবা আশা করি শ্বশুর শাশুড়ি সন্তান নিয়ে, নববধূ নিয়ে ভালো আছো। আমি তোমার মা, প্রায় 9 বছর হয়ে গেল বৃদ্ধাশ্রমে আমাকে দিয়ে গেছো। এই একটা দিন কি আমাকে দেখতে মনে চাই না। এই কথাগুলি লিখতে লিখতে শেষ দিক দিয়া লেখে, বাবারে আমার ভাগ্যের নির্মম পরিহাস, ঠিক আছে আমি মেনে নিলাম। আমি মা বৃদ্ধাশ্রমে আইছে, তবে শোনো আমি মা আল্লাহর কসম করে বলতে পারি, আমার সন্তান একমাত্র তুমি একটা ছেলে, তুমি যেন বৃদ্ধাশ্রমে না আসা লাগে। ও বাবা, আমার কথাটা মানলে তোমাকে আর বৃদ্ধাশ্রমে আসা লাগবে না। নিচে দিয়া লেখছে, বেটা 9 বছর আগে দেখে আসছিলাম তোর একটা ছেলে জন্ম নিয়েছে। ও বাবা, তোর ছেলেটাকে রানাফিং মাদ্রাসায় বা যে কোনো নুরানি মাদ্রাসায় পড়াবে, প্রাইমারি শিক্ষাটা দিনই শিক্ষা দিবে। কারণ আমি বৃদ্ধাশ্রমে আইলাম 9 বছর হয়ে গেল, কত ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে পাইলাম, কত মাস্টারের মা পাইলাম, কত ইঞ্জিনিয়ারের মা পাইলাম, বাবা পাইলাম। আল্লাহর কসম রে বাবা, কোন মাদ্রাসার উস্তাদের মা পাইছি না, বাবা পাইছি না। কোন আলেমের মা বাবা পাইছি না, কোন মাদ্রাসা পড়ুয়ার মা বাবা পাইছি না, কোন হাফেজে কোরআনের মা বাবা পাইছি না, কোন মসজিদের ইমাম মুয়াজ্জিনের মা বাবা পাইছি না। এই জন্য তোরে বলি, আল্লাহু আকবার বলেন, তোর সন্তানটাকে বাবা দিন শিখাবে, কারণ আমি তো তোরে দিন শিখাইতে পারছি না, এই জন্য বৃদ্ধাশ্রমে আসা লাগছে। তোকে যদি, তোর সন্তানকে যদি তুই দিন শিখাইতে পারিস, আমি মা বুকে হাত দিয়া বলতে পারি, তোকে কোনোদিনও বৃদ্ধাশ্রমে আসা লাগবে না। এই জন্য সন্তানের পাওনাগুলি আগে দিতে হবে। বলেন, সন্তানের পাওনাগুলি আগে দিতে হবে। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালইউবাররি ওয়ালিদাইহি ওয়ালিয়াসিলা রাহিমাহু। আল্লাহর নবী কই, উম্মত তোমাদের মধ্যে যারা তোমার হায়াত লম্বা করতে চাও, আল্লাহু আকবার বলেন, কি লম্বা করতে চাও?
হায়াত লম্বা করতে চাও, তুমি তোমার রুজি রোজগারের মধ্যে বরকত যদি বাড়াইতে চাও, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালিয়ুবাররি ওয়ালিদাইহি। যদি তোমার রিজিক বাড়াতে চাও, ব্যবসায় লাভবান বেশি হতে চাও, তোমার হায়াত যদি বাড়াতে চাও, ফালিয়ুবাররি ওয়ালিদাইহি, তাইলে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। ওয়ালিয়াসিলা রাহিমাহু, এবং আত্মীয়তার বন্ধন বজায় রাখবে। আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ তাআলা হায়াতও বাড়াই দেয়, রিজিকও বাড়াই দেয়। মা বাবার খেদমত করলে থানবী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করেন। বলেন, মা বাবার খেদমত করলে আল্লাহ তারে কয়টা পুরস্কার দেন? একটু খেয়াল কইরা শুনতে পারবেন, আর বেশি লম্বা করা হবে না। আমি মূল আলোচনায় মা বাবার দিকেও চলে গেছি। 1 নম্বর হলো, যেই সন্তান মা বাবার খেদমত করে আল্লাহ তাআলা তার হায়াত বাড়াইয়া দেন। হাদিসে দলিল আছে, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালিয়ুবাররি ওয়ালিদাইহি ওয়ালিয়াসিলা রাহিমা। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার তার হায়াত বাড়াই দেন। বলেন 1 নাম্বার কি বাড়াই দেন? 2 নম্বরে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়াইয়া দেন। কয়টা গেল? 3 নম্বর, বিপদে আপদে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। 4 নম্বর, আল্লাহ তাআলা আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। 5 নম্বর, মরণের সময় আল্লাহ তাআলা তাকে দৌলতে ঈমান নসিব করেন। মুখস্থ করেন। 1 নম্বরে হায়াত বাড়াই দেন। বলেন, সন্তানের হায়াত বাড়াইয়া দেন। 2 নম্বর, সম্মান বাড়াইয়া দেন। 3 নম্বর, বিপদে আপদে হেফাজত করেন। 4 নম্বর, বাইতুল্লাহ শরীফ জিয়ারত নসিব করেন। 5 নম্বর, মরণের সময় দৌলতে ঈমান আল্লাহ নসিব করেন। এক কথায় কালিমা নসিব করেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কি বলেন? একটু সবক লোন লাগে নামাজের মধ্যে। বলেন, কি বাড়াইয়া দেন? 2 নম্বর, হ্যাঁ, ইজ্জত সম্মান বাড়াইয়া দেন। 3 নম্বর, বিপদে আপদে হেফাজত করেন। 4 নম্বর, বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন। 5 নম্বর, হ্যাঁ, মরণের সময় কালিমা নসিব হয়। আচ্ছা, 4 নম্বরে যে বলা হলো যে আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন, মা বাবার খেদমতের সাথে বাইতুল্লাহ জিয়ারত নসিব হয়, এর সম্পর্কটা কি? আসুন একটা হাদিস থেকে জেনে নেই। কালান নবী, কষ্ট হইতেছে আপনারা? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহু আকবার। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। ক্বালা নাম। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী কয়, আমার উম্মত শুনে রাখো, কোন নেককার সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন, রহমতের দৃষ্টি যদি সন্তান মা বাবার চেহারার দিকে তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ একটা একটা করে কবুল হজ্জের সওয়াব লিখে দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, যতবার তাকাবে ততটা কবুল হজের সওয়াব হবে? বলে, হ্যাঁ। তাইলে হুজুর, কেউ যদি মক্কা মদিনায় যায়, এই ভাই খেয়াল করে জবাব দিয়েন, মক্কা মদিনা হজ করতে গেলেন মক্কা নগরীতে, ওই মক্কা শরীফে হজ করতে গিয়া বলে, আর বাঁচি না মরি বলা যায় না, একসাথে 3 বার হজ করে ফেলাইমু। হইতো না? সবাই বলেন না কেন? 2 বার সম্ভব? সম্ভব না। সাহাবায়ে কেরাম কয়, ওগো আল্লাহর হাবিব, মক্কা মদিনায় আইসা তো 2 হজ একসাথে করা যায় না। এখন খেয়াল করেন, কিন্তু কোন সন্তান যদি বাবার সামনে এইভাবে দাঁড়াই বা বসে, অথবা মায়ের সামনে, আমার দিকে চাইেন,
এইভাবে বারবার তাকানো সম্ভব কি না? ও আল্লাহর হাবিব, 100 বার যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ কি 100 হজের সওয়াব ওই দান করে দেবেন কি না? আল্লাহর নবী কয়, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আমার আল্লাহ অতি মহান অতি পবিত্র। শুধু 100 বার কেন, 1000 বার যদি তাকায় আমার আল্লাহ কৃপণ নয়, 1000 বার তাকাইলে 1000 কবুল হজ্জের সওয়াব লিখে দেবেন। তাহলে ওই যে 4 নম্বরের পুরস্কার বাইতুল্লাহ জিয়ারত নসিব করে, মনে আসেনি? ওই 4 নম্বরটার সম্পর্ক মা বাবার খেদমতের সাথে কি আমার আল্লাহ বুঝাই দিতে চান, বান্দা মা বাবার খেদমত কইরা এতদিন তো কাবা জিয়ারতের সওয়াব পাইলি, মা বাবার খেদমতের বরকতে আমি আল্লাহ সরাসরি কাবা দেখার নসিব কইরা দিলাম। এই জন্য থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে মা বাবার খেদমতের 5 পুরস্কার। বলেন কয় পুরস্কার? 1 নাম্বার হায়াত বাড়াই দেন, 2 নাম্বার সম্মান বাড়াইয়া দেন, 3 নাম্বার বিপদে আপদে রক্ষা করেন, হেফাজত করেন, 4 নাম্বার বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন, 5 নাম্বার মরণের সময় আল্লাহ কালিমা নসিব করেন। সুবহানাল্লাহ। মা বাবা সন্তানের কাছে পাওনা, এর মধ্যে আমরা এই শেষ কথাগুলি বলছি। মা বাবার মৃত্যুর আগের পাওনা 7টা, মৃত্যুর পরে মা বাবাই সন্তানের কাছে পাওনা আরো 7টা। তাহলে কত হইল? এই অন্তত পক্ষে সংক্ষেপে এই কথাগুলি শুনে, মা বাবার মৃত্যুর আগে সন্তানের কাছে পাওনা 7 জিনিস, মৃত্যুর পরে পাওনা 7 জিনিস। 1 নাম্বার মৃত্যুর আগের যে 7 পাওনা, এর মধ্যে 1 নাম্বার হলো মা বাবাকে মনে প্রাণে ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? মনে প্রাণে, বলেন মনে প্রাণে ভালোবাসা। 2 নাম্বার মা বাবাকে শ্রদ্ধা করা, বলেন মা বাবাকে। 3 নাম্বার মা বাবার হুকুম মান্য করা, বলেন 3 নম্বরে মা বাবার হুকুম মান্য করা, মা বাবার হুকুম মেনে চলা। 4 নম্বর মা বাবার আনুগত্যশীল হওয়া, মা বাবাই যেমনে কয় এমনে চলবো। অনেক সময় দেখবেন হুকুম মানে, পানি আনার কথা বললেন, পানি আনছে, পানি আইনে একবারে টেকনা মাইরা সামনে রাখছে, হুকুম মানছে ঠিক, হই আনুগত্যশীল নয়। বুঝাইতে চায় মা বাবার হুকুম যে মানবা, মানার পাশাপাশি আনুগত্যশীল হতে হবে। কয়টা গেল? 4টা। 5 নম্বরে মা বাবার শারীরিক খেদমতের ব্যবস্থা করা। মা বাবার খেদমতের প্রয়োজন, ওই প্রয়োজন মেটানো সন্তানের উপরে ফরজ। মা বাবার শারীরিক খেদমত কে করবে? কে না, ফুতের বউ কে করবে? মাশাআল্লাহ, আবার কোন কে করবে? আমার বাবার খেদমত কে করবে? আমি করব। বলেন আমার বাবার খেদমত কে করবে? আমার মায়ের খেদমত করা উচিত ছিল, কিন্তু মা তো মহিলা, এই জন্য সব খেদমত আমি করতে পারবো না। প্রয়োজনে চাকরানি রাখবো, চাকরানি। আমরা অনেক সময় নিজের বউরে চাকরানি বানায়া দেই, কোনো কিতাবে জায়েজ লেখে নাই, কোন কিতাবেই জায়েজ লেখছে না। এখন তো কইবেন হুজুর এমনি তো মা বাবার খেদমত করে না, এখন যেই মাসআলা বলছেন আর তো করবেই না। করতো কেন? তো কোন কিতাবও লেখছেনি করতো। আমার মায়ের খেদমত আমি ব্যবস্থা করবো, আর আমার বাবার খেদমত সম্ভব হইলে সরাসরি আমি নিজে করবো, না হইলে আর একটা লোক রাখতে হইল। আমার বাবার খেদমত আমারকেই জরুরি, আমি ব্যবস্থা করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এখানে একটা জরুরি মাসআলা মনে রাখেন, পুত্রবধূ শ্বশুরের খেদমত করা, আমি প্রায় সময় বলি একেবারে নাজায়েজ, হারাম। বলেন পুত্রবধূ শ্বশুরের খেদমত করা, কথা কন না দি, এত বড় বড় আলিমদের সামনে কি আমি এমনি বুকের ফাড়া দুর্বল হইলে কইতাম পারলাম? হইলে শ্বশুরের খেদমত পুত্রবধূর জন্য, ফুতের বউ করা যেমন হারাম, শ্বশুরে ফুতের বউর খেদমত গ্রহণ করাটাও হারাম।
গ্রহণ করা তো। তবে হ্যাঁ মনে রাখেন, শ্বশুরের কাপড় ধুইয়া দেওয়া লাগে, জায়েজ আছে। শ্বশুরের গরম পানি কইরা দেওয়া লাগে, গোসলের পানি, জায়েজ আছে। শ্বশুরের ভাত রান্না করে দেওয়া লাগে, পুত্রবধূ মাইনা নিছে, এটা জায়েজ আছে। শ্বশুররা ভাত বাইরা খাওয়ার সামনে দেওয়ার লাগে, জায়েজ আছে। তবে শারীরিক কোন খেদমত শ্বশুরের জন্য গ্রহণ করা যেমন হারাম, পুত্রবধূ শ্বশুরের শারীরিক খেদমত করাটাও। ছোট্ট একটা দৃষ্টান্ত শোনাই। আমি যেই মাদ্রাসায় অতীতে প্রায় 20 বছর এহতেমামের দায়িত্বে ছিলাম, আলহামদুলিল্লাহ এখন এই মাদ্রাসায় নাই, অন্য মাদ্রাসায় 2 বছর ধরে আল্লাহ তাআলা হাদিসের খেদমতের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আগের 20 বছরের পুরাতন মাদ্রাসায় আমি বর্তমানে নাই। এখন বর্তমানে কিশোরগঞ্জের জামিয়া মাদানিয়া কিশোরগঞ্জ মাদ্রাসায় আছি, আলহামদুলিল্লাহ। ওই আগের মাদ্রাসায় থাকাকালীন মাদ্রাসার সভাপতি এলাকার বড় সর্দার, ভালো মানুষ, তিনি আমার কাছে আইসা কই, হুজুর 2 আসামি নিয়ে আইছি আপনার কাছে, আপনি বিচার কইরা দেন। আমি কইলাম, সভাপতি সাহেব, আপনি মাদ্রাসার সভাপতি, আবার এলাকার সাবেক মেম্বার, আবার এলাকার প্রভাবশালী লোক, অত বড় সর্দার তুই, আমি কি তা বিচার করতাম? না হুজুর, এই বিচার আমার বাপেও পারত না, এটা আপনিই করা লাগবে। আমি বললাম, আচ্ছা কি বিচার বলেন, সমস্যাটা কি বলেন? মাদ্রাসার সভাপতি সাহেব বলছেন, মানতে তো হয়। জিজ্ঞেস করার পর কই, হুজুর আসামি নিজে ওই কইব, আমার খোয়ার দরকার নাই। এবার ওনাকে জিজ্ঞেস করলাম, এই যে আমার বরাবর যে 2 মুরব্বী বসা আছেন, এমন বয়সের, আন্দাজ করেন তো বয়সটা কত হতে পারে? 70-70 উপরে, প্রায় 80-70-70-এর মাঝামাঝি এমন বয়স্ক লোক। আমি জিজ্ঞেস করলাম, চাচা সমস্যা কি? কয়, হুজুর আমার একটা ছেলেটা রিক্সা চালায় ব্রাহ্মণবাড়িয়া শহরে। লক্ষ্য করতেছেন কথা নাকি আপনাদের বিরক্তি এসে গেছে? তাইলে একটু খেয়াল করে শুনেন, খুব জরুরি। হয় হুজুর ছেলেটা রিক্সা চালায়, বৌমা সহই ব্রাহ্মণবাড়িয়া টাউনে থাকে। টাউনের একটা প্রসিদ্ধ এলাকা আছে মেরুরা বা মেড্ডা, ওই এলাকায় থাকে। হুজুর ছেলের কাজের ব্যস্ততায় আমি অসুস্থ, আমার গায়ে জ্বর, ছেলে আসছিল, বৌমারে রাখিয়া ছেলে চলে গেছে। প্রকাশ থাকে যে এই 6 মাস আগে বুড়ার বউ মারা গেছে। আমার কথা মনে বুঝছেন না? অর্থাৎ বেড়ির হরি নাই, হর আছে, শ্বশুর আছে, শাশুড়ি নাই। হুজুর আমার ছেলেরে বললাম, ফুট বৌমারে দিয়া যা, আমার তো খেদমতের দরকার আছে। কেমন কম জাতের গরুর কম জাত, হের খেদমতের লাগে ফুতের বউ। আচ্ছা আমি মোটামুটি ব্যাপার বুঝে লাইছি। পরে জিগাইলাম কি হইছে? কয় হুজুর জ্বর আমার 100 ডিগ্রির উপরে। আমি হুজুর বরদাস্ত করতে পারছিলাম না। শেষ পর্যন্ত বৌমায় আমার মাথায় পানি ঢালছে। জ্বর আসলে পানি বেশি বেশি দেওয়া, এটা বুখারী শরীফের হাদিসে একাধিকবার আসছে। নবী বলছেন ফাবরিদ বিল মা, যখন জ্বর আসে এটা ঠান্ডা করো, কি দিয়া? পানি দিয়া। মাউন মানে পানি, পানি দিয়া ঠান্ডা করো। হুজুর পানি ঢালার পরে বৌমারে কইলাম, বৌমা আমার মাথা এবং হাতে পায়ে একটু তেল লাগাইয়া দাও। শেষ পর্যন্ত হুজুর মাথায় তেল লাগাইলো, পায়ে তেল লাগাইলো। আমি কইলাম, বৌমা বুড়া মানুষ, আমার কোমরটা ব্যথা করতেছে, এর চেয়ে বেশি আর কইতাম পারতাম না এখানে। শেষ পর্যন্ত হুজুর আমার খেদমত, যথেষ্ট খেদমত আমার পুত্রবধূ করছে। হুজুর আমার তনে আর মনে পরিবর্তন আইসা পড়ছে। কথা কি বুঝাইতে পারছি? এর চেয়ে ক্লিয়ার কাটার বলা যাবে না। হুজুর আমার মনে এবং তনে, শরীরের নির্ধারিত অঙ্গে পরিবর্তন আইসা পড়ছে। এরপরে হুজুর যা হওয়ার কথা ছিল না জোর পূর্ব তাই হয়েছে। আর আসতে করেন, কোন কারণে যদি কোনো গুনাহের কাজে পুত্রবধূ লিপ্ত হইয়া যায়, অন্য কারো সাথে গুনার কাজ হইয়া গেছে, এই বউ আপনার ছেলের জন্য হারাম হইছে না, কিন্তু শ্বশুরে যেই কাজ করছে ফতোয়ার কিতাবে আসছে এই বউ তার ফুতের জন্য চিরতরে হারাম হইয়া গেছে।
নাউজুবিল্লাহ বলবেন না? আরে ছেলে গেছে বউ আনতো, নিজের বউ, তার শাশুড়ি বলে দিছে, জামাই আপনি তো সব সময় নেন মরিয়ম রে, আজকে আমনের সাথে দিতাম না, আমার বিয়াই রে ভাড়ায়েন। ইলাকান বিয়াই মনে আমরা বৃহত্তর সিলটো নাই আছে। আল্লাহ ছেলে আইয়া বাপরে কয় আব্বা আবার হরি আপনারা দাওয়াত দিছুন যাইতাম, বেড়া বিয়াইনের দাওয়াত পাইয়া আল্লাহ সুবহানাল্লাহ জিব্বাই লাড়ি খেলা শুরু করছে। তাড়াতাড়ি কখন যাইব বিয়াইনের খান্দাত, কাপড় চুপড় বিকাল বেলা ওই ইস্তারি দিয়ে আইনা রেডি করে রাখছে। পরের দিন বেড়াই গেছে, সংক্ষেপ কথা আইবার সময় ফুতের বউরে লইয়া এক রিক্সা দিয়া বয়া বয়া আইছে। এটা মনে আপনার এলাকাত করে না, করে পুত্র বধূরে লইয়া যখন এক রিক্সায় বয়, রিক্সাটা মনে আমার সিয়ার আর হুজুরের সিয়ার জিলাখান দূরে আছে, যত দূর মনে এত বড় রিক্সা, বড় দূর এতটুকু, ঠিক আছে কথা। এই রিক্সাটাই যদি হুজুরে সেখানে বন, তাইলে মনে হুজুরের শরীরের সাথে আমার শরীর লাগতো নাই, লাগবো বুঝা কয়েন লাগবো। তাইলে পুত্র বধূরে লইয়া যখন এক রিক্সায় বইন, মাঝখান দিয়া মনে রুমাল দিয়া বাউন্ডারি দিলেন, 3 ইঞ্চি বাউন্ডারি দিলেন, 10 ইঞ্চি বলেন না 5 ইঞ্চি, কোনো বাউন্ডারি থাকে না। তাইলে হোরের শরীর ফুতের বউর শরীর লাগবার সম্ভাবনা আসেনি, হুদা আছে না? অবশ্যই লাগবো, অবশ্যই। যদি লেগে যায় শরীরের সাথে বেলা হাইল যদি শরীরের সাথে লাগে, অনেক সময় দেখবেন শরীরের সাথে শরীর লাগলে এটা হোর কারে কো বেড়ি রে কই না বেড়ারে, কথা কয় না, বেড়া যদি হইয়া থাকে অনেক সময় এমন হয় খালি জায়গায় হাত লাগাইয়া রাখলেও অনেক সময় ভাল লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? আর শ্বশুরের যদি এমন ভাল লাগে শব্দটা মনে মনে আই পড়ে, তনে আর মনে, কোন তনে আর মনে, শরীরের নির্ধারিত অঙ্গে আর মনের ভিতরে খাহেসাত জায়গা গেছে, মনে আর তনে পরিবর্তন আই পড়ছে, কিচ্ছু করা লাগবে না, অন্য কোনো গুনার কাজ করা লাগবে না। বেটার কাছে ভাল লাগে দিকে খালি হাতটা এমনি লাগাই রাখছে, ফতোয়ার কিতাবে আসছে তোর ফুতের বউ ফুতের জন্য কিয়ামত পর্যন্তের জন্য হারাম হইয়া গেছে, এই বউ তোর ফুতে আর ফিরাইয়া আনার কোনো ব্যবস্থা নাই। এমন বিপদ করতে পারিনি। ওই বেড়া কই হুজুর এমন কাম করছি হুজুর, এখন হুজুর আমার তওবা তওবা কইরা আমার একটু 2-4টা বাড়ি উড়ি দিয়া দিলেন, সমাধান হয়ে ওই দিলেন। আমি কইলাম চাচা সমাধান কে আপনি দিবেন না মুফতি সাহেব দিত? ও না না হুজুর ভুল হইছে, হুজুর সমাধান তো আপনি দিবেন। পরে কইলাম আমি সমাধান দিলে এই বউ আপনার বাড়িতে আনা, এই ছেলে আর নিয়া এই বউ নিয়া ঘর সংসার করতে পারবে। এই জন্য সাবধান যুবক, সাবধান। আর বৃদ্ধ বাবাদেরকেও বলছি আপনাদেরকে, আপনি কি আপনার ফুতের হোর বাই যাইতেন আমি না করছি, বেড়াইবার লেগে না করছি? আরে যান, যাইতে আমাদের কোনো নিষেধ নাই, তবে ফুতের বড় লইয়া এক রিক্সাত বইয়েন না, প্রয়োজনে অটো রিক্সা আছে না সাইড 2টা যে এর মধ্যে দরকার, ফুতের বউরে এক সাইডে দিবেন, আপনি এক সাইডে বইবেন, আরো একটা অন্য লোক ছোট বাচ্চা প্রয়োজনে সাথে নিবেন, মাঝখানে বাউন্ডারি দিলাইবেন বাচ্চা দিয়া, তাইলে তো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমি বেড়াইতে নিষেধ করছি, ফুতের বউর বাদ যাইতে নিষেধ করছি, যাইন, তবে বউ এটা ফুতের বউ তো আপনার লাগবে না, ফুতের বউ তো ফুতের জন্য। কথা বলেন ঠিক কিনা? মা বাবা সন্তানের কাছে অনেক পাওনা আছে, কিন্তু আমরা সন্তানরা অনেক সময় বুঝে না, না বুঝা দেখা যায় রেডিমেড মা বাবা পাইয়া অনেক সময় ব্যস্ত হইয়া যায়, মা বাবার খবর নেই না। আমার আম্মুজির একটা দৃষ্টান্ত শোনাই, এই আমরা শেষ করবো আজকের কথা। এক বেটা বিয়ের পরে দেখা যায় তার শ্বশুর মারা গেছে। বলেন কে মারা গেছে? শ্বশুর মারা গেছে। এই দিক দিয়া বিয়ার 3 দিন পরে হের আব্বাও মারা গেছে। তাইলে বোঝা গেল বড় বাপ নাই, জামাইও বাপ নাই। একদিন কথা বলতে 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 জামাই বেটা বলতেছে, এক কাম করো না, তুমি বউরে কই তোমার যখন আব্বা মারা গেছে আমার আব্বা মারা গেছে, তোমার আম্মা একলা একলা বাড়ির থেকে আমরা বাড়ির তোমার মারে নিয়ে যাও। সম্মিলিত ভাবে পরামর্শ কইরা হরিরে নিজের বাড়িতে আনছে। বলেন শাশুড়িরে কার বাড়িতে আনছে? জামাই নিজের বাড়িতে আনছে। আনার পরে দেখা যায় এখন হইছে কি, খাল কাইটটা যেন কুমির আনছে বাড়ি, খাল কাইটা যেন কুমির আনছে। আনার পরে এই বেচারি বউ বেচারি তার নিজের মারে খাওয়ায় গরম গরম ভাত,
শাশুড়িরে খাওয়ায় পান্তা ভাত। খেয়াল করেন, আমার আম্মুর জবান থেকে শুনেছিলাম এভাবে। আলহামদুলিল্লাহ, আমার আম্মুর ৮০-৮৫ বয়স, এখনো সুস্থ আছেন। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করেন, সবাই বলি আমিন। আমার আম্মু বলেছিলেন, বেটা ওই খালকেটটা যখন কুমিরের না হইল কি নিজের মারে খাওয়ায় না, গরম ভাত ওই বউ বিড়ি নিজের মারে খাওয়ায় আর জামাই মারে খাওয়ায়। এমনি বুঝছেন, নিজের মা আর জামাই মা, নিজের মা আর জামাই মারে খাওয়ায় পান্তা ভাত, নিজের মারে খাওয়ায়। জামাইর মা কই কি রে, ঘটনা কি? আমার ফুতের খাওয়ান আমারে খাওয়ায় পান্তা ভাত, আর এই নিজের মারে খাওয়ায় গরম ভাত। একদিন হঠাৎ কইরা কয়, বৌমা তোমার মারে খাওয়াও, আমার কোনো বাধা নাই, একদিন আমার এক মুঠ গরম ভাত দিও। বুঝছেন কথা? বলার পরে 1 মাস পার হয়ে গেছে, খবর নাই আর দেয় না। একদিন হঠাৎ করে ছেলে অফিস থেকে আইয়া ফাঁসির রুম কাপড় পরিবর্তন করে বা আরাম করে। এমন সময় শাশুড়ি ওই জামাই মা বৌমারে কয়, বৌমা ওই যে কইছিলাম, বুঝছেন আমার কথা? বৌমা ওই যে কইছিলাম, আপনারা বুঝছেন তো? ওই যে কইছিলাম এর অর্থ এমনি বুড়া হইছ, তোমার এখনো তাল গেছে না। বুড়া হইছ কিন্তু তোমার এখনো তাল গেছে না। ফুতে কিন্তু কথাটা শুনছে পাশের রুম থেকে। জামাইর মায় আর মাতে না, কথাবার্তা হইছে না, চুপ রইছে। একদিন হঠাৎ কইরা বউ গেছে নাইয়র। নাইয়র বুঝুন আপনারা? বাপের বাড়িতে বেড়াইতে গেলে আমরা আঞ্চলিক ভাষায় কই নাইয়র যাওয়া, আপনারাও কেটা নাইয়র কইন। নাইয়র গেছে, বাবার বাড়িতে বেড়াইতে গেছে। এই বেড়া জামাই বেড়াই নিয়ে দিয়েছে, দিয়া পরের দিন আইছে বাড়িতে। এর ভিতরে ওই যে হুনচিন মা তার বউরে কইছে, বৌমা ওই যে কইছিলাম, আর আমার বউ দমক দিয়া কয়, বুড়া হইছো এখনো তাল গেছে না তোমার। হ্যাঁ, মারে রাতের বেলায় জিগায়, আম্মা ওই যে কয়েকদিন আগে আমি ফাঁসের রুমে আসলাম, তুমি বৌমারে কি জানে কইছিলা? বৌমা ওই যে কইছিলাম। এমনই তোমার বৌমাই তোমারে দমক দিয়া কয়, বুড়া হইছো তাল গেছে। এটা কি আম্মা, কি গো, কথাটা বুঝলাম না। জামাইর মা কান্নাই ভেঙ্গে পড়েছে। ছেলে কই, মা কাঁদছো কেন? মা কই, খাল কাটটা কুমির আনছস বাড়ির, তোর শাশুড়ি আসার পর থেকে আমার গরম ভাত নসিবে জুটে নাই। তোর বউরে 1-1.5 মাস আগে বলছিলাম, বৌমা তোমার মারে খাওয়াও সব সময়, আমার বাধা নাই, তবে একদিন আমার 1 মুঠ গরম ভাত খাওয়াইও। এই কথা বলার পরেও 1 মাস পার হয়ে গেল, তোর বউ আর আমারে দেই না, অথবা মনে নাই। আমি বৌমারে স্মরণ করে দেওয়ার জন্য বলছিলাম, বৌমা ওই যে কইছিলাম। বাবারে তোরে জানে কি বুঝাইছে জানি না, আমি যে তারে বললাম আমার 1 মুঠ ভাত দেওয়ার কথা যে কইছিলাম মনে আসেনি, তখন হে আমারে কয়, বুড়া যে হইছ তাল গেছে না। ছেলে কই, ইন্না লিল্লাহ। মা আমারে বলছে, আমি জিগাইছি বউরে যে আমার মারে যে তুমি এই কথা বললা, বুড়া হইছো তাল গেছে না, কেন বলছো? কই, তোমার যে বাপ মারা গেছে, তোমার মা এখন কয় তোমার যে হেই ঘরের চাচা আছে, চাচার সাথে বলে তোমার মারে বিয়া দিয়া দিতাম। মূল ঘটনা কি আর কইলটা কি? ছেলে শেষ পর্যন্ত খুব রাগান্বিত হয়েছে, ফাঁকি দিয়া কথা জানতে পারছে। ওই আগের কথাটা শুই না, বউ আগের কথা যেটা যে তোমার মা চাই এখন বিয়ে বসতে, এটা শুই না কই না, তাইলে এই মারে আর রাখা যাবে না। শেষ পর্যন্ত মারে নদীর ওই ধারে নিয়ে ফেলে দিয়ে আসবে, ফালাইবার জন্য গেছে। ফালাইতে যাওয়ার পরে তুফান আসতেছে, মাই দোয়া করে আর কই, আল্লাহ আমার পুত্রবধূ আর আমার ফুতে বুঝছে না, আমারে ফালাই দিয়ে যাইতেছে, আল্লাহ আমার বউরে আর ছেলেরে সহি সালামতে বাড়িতে নিও। সুবহানাল্লাহ বলবেন না? এই যদিও কোরআন হাদিসের কথা না, একটা গল্প দৃষ্টান্ত, এরপরও কোরআন হাদিস বুঝতে সহায়ক।
ছেলে শেষ পর্যন্ত কই তুফান যখন আইতাছে আর মারে ফালাই দিয়া লাভ নাই, রক্তের একটা টান আছে তো মারে নিয়ে আইছে। ওই এরপরে নাই ওর গেছিল, নাই ওর যাওয়ার পরে জিগাইলো মা ঘটনা কি? পরে মা কইলো ফুট এক মুঠ ভাত চাইছিলাম গরম ভাত, তোর বউ আমারে দমক দিয়া কয় এখনো বলে আমার শরীরে তাল গেছে না। ফুতরে এটাই না ঘটনা? ইন্না লিল্লাহ মা আমারে তো বুঝাইছে হেইডা, তুমি বলে আমার চাচার কাছে বিয়া বইতা চাও? কই না ফুট এটা মিথ্যা কথা। এবার ফুতে কই আম্মা ঠিক আছে, নাই ওর জেগেছে আয়ালোক এই আইছে। দুজনের মা ওই তো একবারই তাকে এখন মারে কইছে আম্মা আগামী রাত্রে, এটা তো রাত্রেও বালা চাঁদনি রাত, চাঁদের 14 তারিখ, মা এই রাই তুই সুবিধা হইব, এই জন্য এক কাম করো তুমি থাকো এক খাটে, আমার শাশুড়ি থাকে আরেক খাটে। এক কাম করো আগামী রাত্রে দুজন এক খাটে শুইবা, তোমার খাটে শুইয়া লম্বা সুরা টাইম কথা বলতে থাকবা, কথা বলতে বলতে আমার শাশুড়িরে তোমার খাটে ঘুম ফারাই দিও। কথা মনে বুঝছেন না? আমার শাশুড়িরে তোমার খাটে ঘুম ফারাই দিও। ঘুমাই গেলে গা তুমি যাইবা গা আমার হরির খাড়ো, তুমি ঘুমাইবা আমার শাশুড়ির খাড়ো, আর তোমার খাড়ো ঘুম ফারাইবাই আমার হরিরে। বুঝছেন না কথা? শেষ পর্যন্ত এমনটাই করলো। ফুত এমন করতাম কেন? মা এটা তোমার বুঝার দরকার নাই, যা করবার আমি করব। শেষ পর্যন্ত এটাই করা হইল। এবার রাত 12টার সময় ওই জামাই বেড়া বউরে গিয়া কয় এই আজকের রাতটা বড় বালা, চাঁদনি রাত, কোনো সমস্যা নাই, চলো আম্মারে এই দিন তো ফালাইতাম পারছি না, আজকে চলো আম্মারে একবারে লেফট শোক সহ কম্বল সহ নিয়া নৌকাতে উঠাইয়া আমি নৌকার ফাঁসাই থাকবো, ফাঁসা পর্যন্ত। আর তুমি দাঁড় বাইবা, দাঁড় বাবা চিনেন কিনা আল্লাহ জানে, বইটা বাবা দাঁড় বাবা চিনেন না, দাঁড় বাইবা তুমি, আমি থাকবো ফাঁসার মধ্যে, নৌকা বাইয়া লইয়া যাবো, ফালাই দিয়ে আইসা পড়বো। সুন্দর কইরা সংক্ষেপ কথা নিয়ে একবারে লেফট সুখ সোহাল গেমেরা নৌকা উঠাইছে, উঠাইয়া নিয়ে যায়, নিয়ে গিয়া খুব আনন্দের সাথে, দুজনে আনন্দ। ছেলের আনন্দের কারণ তো বুঝছেন ওই, কিন্তু বৌমার আনন্দ কেন এটা বুঝছেন নি, যে হরি রে ফালাই যেতেছি। এবার জামাই বেড়া ফাঁসার বইটা ধরছে, আর বউ বেড়িয়ে দাঁড় বাই দাঁড় বা বইটা বাই দাঁড় তো বা বইটা বাইলে একটা কেতকুত আওয়াজ উনি, কথা বুঝেন না? একটা কেতকুত আওয়াজ উনি, কেতকুত আওয়াজের বাইলে বাইলে বেরিয়ে এবার কয় জামাইর মারে ফালাইয়া যায়, রঙের বইটা বাইয়া যায়, রঙের বইটা বাইয়া যায়, জামাইর মারে ফালাইয়া যায়। জামাই কো কিতারি হি কো কিতা কিতা মাতে বেড়া খেয়াল কইরা শুনতাছে, দাঁড়ের কেতকুত আওয়াজের সাথে মিলাইয়া মিলাইয়া তালে তালে বেড়ি গান গায়। কি গান গায়? রঙের বইটা বাইয়া যায়, জামাইর মারে ফালাইয়া যায়, রঙের বইটা বাইয়া যায়, জামাইর মারে ফালাইয়া যায়। জামাই এখন কি কই রে? বলে কইতাছে রঙের বইটা বাইয়া যায়, জামাইর মারে ফালাইয়া যায়। জামাই বেড়া বাড়ি গিয়া দেখ কারমা আছে কারমা নাই, বাড়ি গিয়া দেখ কারমা আছে কারমা নাই। এমনি বেটি কই কি রে, কি কও তুমি, কি কও কারমা আছে কারমা নাই? এমনি বেড়া বলতে কয় তোর মানা মোর মা আন্দা গুন্দা চিনি না, এটা তোর মানা মোর মা আন্দা গান্দা চিনি না, এটা কার বারে ধরে ফেলাইছি কিচ্ছু তো কইতাম পারি না। মা ও বাবা যুবক, মা বাবা বহু বড় সম্পদ, যাদের চেহারার দিকে একবার তাকাইলে যতবার তাকাবেন ততটা কবুল হজ্জের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এই জন্য আমরা সকলেই মরণের আগের 7টার কথা শুনছি, সময় অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য আজকে আর নয়, যা কিছু বলেছি শুনেছি আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন ভাই, একটু বসেন, 1.25 ঘন্টা সময় বয়া রয়েছেন, একটু বসেন। আজকে কিছুক্ষণের মধ্যে হযরতের মুনাজাত হবে, আপনারা সবাই বসুন, দয়া করে আপনারা সবাই বসুন। হযরতের মুনাজাত হবে, মুনাজাতের পরেই আমাদের মাহফিলের সমাপ্তি হবে। আমাদের হযরত শাহ শরফুদ্দীন রহমাতুল্লাহ স্মৃতি সংসদের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাস্টার শামসুদ্দিন সাহেবের মৃত্যুর পরে আমাদের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল হযরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ সাহেবকে।
আমাদের সভাপতির পক্ষ থেকে আপনাদেরকে দুটি কথা বলে হুজুর দোয়া করবেন এবং দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে।